নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রয়োজনে ইতিহাসের 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 394 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল কৃষ্ণনাথ কলেজ স্কুল, স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে প্রথমে রয়েছে ষোড়শ লুইয়ের রাজত্বকালে ফ্রান্স যোগদান করেছিল। অপশান এতে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে। 2 নম্বরে লঁদ এ ভঁদ হলো। অপশান সিতে জমি হস্তান্তর কর। 3 নম্বর মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্র এসে শৃঙ্খলা আবদ্ধ, কথাটি বলেছেন অপশান ডিতে রুশো। 4 নম্বরে পেইসের চুক্তি স্বাক্ষরিত হয়। অপশান এতে 1561 খ্রিস্টাব্দে। 5 নম্বরে অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা ছিলেন। অপশান ডিতে অ্যাডাম স্মিথ। 5 নম্বরে 6 নম্বরে ক্লাউসিৎজিস ছিলেন। অপশান ডিতে যুদ্ধ বিশারদ। 7 নম্বরে নেপোলিয়ন যে চুক্তি অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন। অপশান সিতে ইংল্যান্ড। 8 নম্বরে জেনার যুদ্ধে নেপোলিয়ন পরাস্ত করেন। অপশান ডিতে প্রাশিয়াকে। 9 নম্বরে কনকর্ডাট স্বাক্ষরিত হয়। অপশান বিতে 1801 খ্রিস্টাব্দে। 10 নম্বরে মার্শাল জুনো ছিলেন। অপশান সিতে ফরাসি সেনাপতি। এরপরে বিভাগ ক্ষয়ে 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিত হবে। সিজালপাইন প্রজাতন্ত্র ইতালি, ব্যাডেন জার্মানি, গ্র্যান্ডি রাজ্য ওয়ারস পোল্যান্ড। পরের প্রশ্ন বিভাগ গয়ে 3 দাগের নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? এই উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন ফিউল্যান্ডস কারা? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। চার নম্বরে ভাদিমির ঘটনা বা অক্টোবর ঘটনা কি? উত্তরটি দেখো। পাঁচ নম্বরে ট্রাফালগারের নৌযুদ্ধের 2টি গুরুত্ব লেখো। উত্তরটি লক্ষ্য করো। বিভাগ হয়ে 4 দাগ নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে সংবিধান সভা ত্রুটিগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, দেখাচ্ছি। এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের ব্যবস্থার ব্যর্থতার কারণ কি? এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে রয়েছে কোড নেপোলিয়নের প্রভাব সম্পর্কে লেখো। কোড নেপোলিয়নের প্রভাব, তো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন
বিভাগ 5-এর দাগে নিচের প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। প্রথমে রয়েছে ফ্রান্সে সন্ত্রাসী শাসন চালু হয়েছিল কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। আবার শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সন্ত্রাসী শাসনের সাফল্যগুলি লেখো। এই যে এখান থেকে শুরু করবে, সুফল, এখান থেকে শুরু করো, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী হিসেবে নেপোলিয়ন বর্ণনাপাঠে মূল্যায়ন করো। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি। প্রথম বিপ্লবের সন্তান হিসেবে তোমরা এখান থেকে শুরু করবে। এতটা লিখবে, এটা বিপ্লবের সন্তান হিসেবে। এবার ধ্বংসকারী হিসেবে লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। 88 নম্বর পেজের 12-13 প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো, বুঝতে পারবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।